হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। ছোটবেলায় স্কুলের টিফিনই হোক বা সন্ধেবেলার টিফিন হোক, মায়ের হাতের এরকম ধরনের চাউমিন খেতে আমাদের খুব ভালো লাগতো। তো আজকে এই মায়ের হাতের বানানো চাউমিনের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। ছোটবেলার স্কুলে যে টিফিন থাকতো সেই টিফিনের চাউমিনে কিন্তু ম্যাক্সিমাম বাড়ির মারাই কিন্তু আলু দিত। তো আমার মাও ব্যতিক্রম নয়, আমার মাও আলু দিয়েই রান্না করতো। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে চাউমিনটা বানাতো, খেতে অসাধারণ হতো। হ্যাঁ, আর হলুদ হলুদ হতো চাউমিনটা, কারণ হলুদ দিত। তো আমিও যথারীতি তাই করেছি। এক্সট্রা শুধু অ্যাড করেছি হচ্ছে ক্যাপসিকামটা আর শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা মা দিত না। ব্যাস হয়ে গেল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ডিম। তো আমি বিভিন্ন বারবার কড়াইটা চেঞ্জ না করে আলুগুলোকে সাইড করে রেখে আমি সেখানেই ডিমটাকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, চাউমিনে থাকতো হচ্ছে বাদাম, তো এখানে আমিও বাদাম দেব। ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এই ডিমটাকেও একটু সাইড করে দিয়ে ওরই এক সাইডে আমি বাদামটা দিয়ে বাদামটাকেও খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পরে সবগুলোকে মিক্স করে দিলাম। আর এখানে আমি দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ, কারণ আমার গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। চাউমিনটা আমি অলরেডি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবং সেদ্ধ করে আমি ওতে তেল মাখিয়ে রেখেছিলাম যাতে খুব সুন্দর ঝরঝরে হয়ে থাকে। তো এবার আমি চাউমিনগুলোকে সব দিয়ে দেব, এবং সবগুলো একসাথে দেবো না, আমি অল্প অল্প করে দেব আর নাড়িয়ে দেবো যাতে তলায় লেগে না যায়। আমি যখন চাউমিনগুলো কড়াইয়ে দিই তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখি, কারণ অলরেডি চাউমিনটা সেদ্ধ। আমি যদি গ্যাসের ফ্লেমটা হাই রাখি তাহলে চাউমিনটা কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার চান্সটা থাকে। এখানে আমি আস্তে আস্তে সবগুলোকে মিক্স করে নিচ্ছি, একসাথে কিন্তু সব চাউমিন দিয়ে দেবো না, তাহলে নাড়ানোটা মিক্স করাটা অসুবিধে, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। আর সব কিছু দেওয়া হয়ে গেলে এবং মিক্স করে নেওয়ার পরে আমি আবার উপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিলাম। আমি আগেই বলেছি গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, সেই কারণে গোলমরিচটা আমি এখানে দিয়ে দিলাম। দেখো, আমার চাউমিন কিন্তু রেডি। একদম ছোটবেলায় যেরকম মা টিফিনে দিত সেই রকম কিন্তু চাউমিনটা বানিয়েছি। তো তোমাদেরও আমার এই চাউমিন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমরাও কিন্তু আমাকে জানাতে পারো ছোটবেলায় তোমাদের প্রিয় কি খাবার যেটা এখন আর খাওয়া হয় না, বা মায়ের হাতের স্পেশাল খাবার।